সময়ে সমস্ত উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করেন, তখন নামাজ পড়া আগে ফরজ নয়, বরং নামাজের আগে উযু করা ফরজ। তো যখন মানুষের নামাজের জন্য উযু করা বাধ্যতামূলক হয়ে যায়, যে এখন উযু না করলে আর নামাজ পড়তে পারবে না, ওই সময়ে উযু করা সুন্নত থাকে না, ওই সময়ে উযু করা ওয়াজিব হয়ে থাকে না, ওই সময় উযু করা ফরজে আইন হয়ে যায়। ঠিক তদ্রূপ যখন আল্লাহর দ্বীনের গুরুত্বপূর্ণ বিধানগুলো পালন করা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার উপর নির্ভরশীল হয়ে যায়, ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হলে, খেলাফত প্রতিষ্ঠিত না হলে যদি ইসলাম পরিপূর্ণভাবে পালন না করা যায়, তখন সর্বাগ্রে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ হয়ে দাঁড়ায়। হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এই কথাই বলেছিলেন যে খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা এখন আহাম্মুল ফারায়েজ। কারণ এই ফরজ আদায় না করার কারণে ইমানের মধ্যে ত্রুটি থাকতেছে, এই ফরজ আদায় না করার কারণে নামাজের মধ্যে ত্রুটি থাকতেছে, এই ফরজ আদায় না করার কারণে যাকাতের মধ্যে ত্রুটি থাকতেছে, এই ফরজ আদায় না করার কারণে শরীয়তের অসংখ্য বিধানের মধ্যে ত্রুটি থেকে যাচ্ছে।